नमस्कार बंधुरा आमी माधवी और आमार चैनल माधवी पाले सकलके जानाई अनेक स्वागत। आजकेर आमी जे रेसिपिटा करछि सेटा हलो चिकेन किमा दिए काबली छोलार रेसिपि। तो तार जन्य आमी एखाने काबली छोला निये निয়েছি और आमी सेদ্ধ करे निয়েছি आगे थेके। संगे आमी दुटो आलू सेटाकेও 4 पिस करे एकटु सेদ্ধ करे निয়েছি। एखाने आमी मशला निये निয়েছি, एखाने गोटा मशला जेटा फोड़न देওয়ার জন্য। এছাড়া চিকেনটাকে আমি একটু কিমার মতন করে নিয়েছি মিক্সিতে। আর এখানে আমি পেস্ট নিয়ে নিয়েছি, এটার মধ্যে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ একসঙ্গে পেস্ট করেছি। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, এছাড়া টমেটো নিয়েছি। তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে তেল নিয়ে নিচ্ছি। তো তেলটাকে আমি একবারেই নিচ্ছি একটু বেশি করে। এখানে তেলটাকে আমি প্রথমে খুব ভালো করে গরম করে নেব। এবারে এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এছাড়া গোটা জিরে আর গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ। এবারে একটা স্মেল বেরালে তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। আমি একদম অত্যন্ত সহজ পদ্ধতিতে আজকের রেসিপিটা করছি। এক একজন এক একটা পদ্ধতিতে করে, আমি আমার মতন করে করছি। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এবারে আমি এখানে একটা স্মেল চলে এসেছে, ফোড়নটা হয়ে গেছে। এবারে আমি এখানে পেঁয়াজটাকে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আর মিক্সিতে আমি পেস্ট করেছি একটা পেঁয়াজ, টোটাল আমি 3টে পেঁয়াজ নিয়েছি। এবারে কিন্তু আমি ভালো করে একটু পেঁয়াজটাকে হালকা লাল করে নিয়ে নেব। যখন পেঁয়াজটা এখানে ফ্রাই করছি এই সময় আমি একটু চিনি অ্যাড করছি, এই কারণে যাতে সুন্দর একটা কালার আসে। এটা আমি সম্পূর্ণ কালারের জন্যই কিন্তু এই চিনিটা অ্যাড করেছি। এবারে এর মধ্যে আমি মশলা অ্যাড করছি, যেটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটা পেঁয়াজ একসঙ্গে আমি পেস্ট করেছি, সেই পেস্টটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর আবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো রেসিপি একটা কষানোর উপরে কিন্তু একটা দারুণ টেস্ট নির্ভর করে। তো আমি যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু খুব ভালো করে আমি এটাকে কষাতে থাকবো। আর একটু ঢেকে ঢেকে কষালে সেটাটা লাগে না এবং কষানোটা কিন্তু খুব ভালো হয়। আমি ঢাকাটা একটু সরিয়ে নিলাম, নিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে কাঁচা ভাবটা কাটার পরে এখানে আমি কিছু মশলা অ্যাড করছি, যেটার মধ্যে আছে হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কসুরি মেথি 1/2 চামচ। এগুলো আমি সব অ্যাড করছি। এখানে সামান্য গরম মশলা অ্যাড করেছি। আবার আমি যখন রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার শেষের দিকে আবার কিন্তু আমি একটু গরম মশলা অ্যাড করবো। তো একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পড়ে যায়। এবারে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখনো কিন্তু আমি এখানে নুন অ্যাড করিনি। খুব ভালো করে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবারে এখানে আমি টমেটো অ্যাড করছি। তো এখানে আমি একটা টমেটো নিয়েছি, সেই টমেটোটাকে অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু এখানে টমেটো নিয়েছি সেহেতু এবারে আমি এখানে নুনটা অ্যাড করবো। এতক্ষণ কিন্তু আমি নুন অ্যাড করিনি। আর নুন আমি খুব বেশি অ্যাড করছি না, কারণ আমি যখন কাবলি ছোলাটাকে প্রেশার কুকারে বয়েল করেছি তখন কিন্তু নুন অ্যাড করেছিলাম। এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কিন্তু বেশ ভালো তেল ছেড়ে গেছে। আর আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, অনেকে কাবলি ছোলা করার সময় ভেতরে একটু চা পাতা একটুখানি কাপড়ের মধ্যে পুটলি করে দেয়, তো তাতে একটা সুন্দর কালার আসে। তো সেরকম আজকের আমি করিনি, আমি এরকম একটা পদ্ধতি করেছি, সেটা আগের ভিডিওতে আপনারা পাবেন। এই ভিডিওতে আমি প্লেন কাবলি ছোলাকে ভালো করে সেদ্ধ করেছি একটু সামান্য নুন দিয়ে। তো এবারে দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। এইবারে এখানে আমি চিকেন কিমাটাকে অ্যাড করছি। আর এখানে আমার 300 চিকেন আমি কিমা করে নিয়েছি। এবার কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব। আমি কাবলি ছোলা রেসিপি এর আগেও শেয়ার করেছি, সেখানে আমি কাবলি ছোলাটা আপনারা দেখবেন। আর আজকের আমি চিকেন কিমা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি।
দেখুন খুব ভালো করে কিন্তু আমি চিকেন কিমাটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে সেম পদ্ধতিতে এখানে মাটনও ইউজ করতে পারেন। আমি এটা খুব ভালো করে মেশাবো, যতক্ষণ না এই পুরো কিমাটার সঙ্গে ভালো করে মশলাটা মেশে ততক্ষণ কিন্তু আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। কিমাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যে কাবলি ছোলাটাকে আমি বয়েল করে রেখেছিলাম সেই বয়েলটাকে এখানে অ্যাড করছি। অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি দুটো আলু যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে দিলাম। এটা একটা থিকনেসের জন্যই কিন্তু আমি এই আলুটাকে ব্যবহার করেছি। আপনারা চাইলে পিস করে দিতে পারেন, কিন্তু আমি এইভাবেই দিলাম। আর আমি যখন এটাকে বয়েল করে নিয়েছিলাম, যখন প্রেসারে কাবলি ছোলাটা দিয়েছিলাম, তখন আমি এখানে ছোটো ছোটো দুটো আলু দিয়েছিলাম এর মধ্যে ম্যাশ করে দেওয়ার জন্য। এবারে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ টমেটো সস অ্যাড করছি। 1 চামচ টমেটো সস আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যার জন্য এখানে একটা টমেটো দিয়েছি, কারণ আমি এখানে এই টমেটো সসটা অ্যাড করবো বলে এখানে একটা টমেটো ইউজ করছি। এবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে আমার মেশানো হয়ে গেল। এবারে এখানে আমি গরম জল অ্যাড করছি। এবারে আমি এখানে গরম জলটাকে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নিচ্ছি। তারপর এবার কিন্তু আমি ভালো করে ফুটতে দেবো। আমি যেভাবে করলাম এই চিকেন কিমা দিয়ে কাবলি ছোলার রেসিপিটা আপনারা করে একবার দেখতে পারেন, দারুণ লাগে। রাতের ডিনারে আপনারা রুটি লুচির সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন। তো আজকে কিন্তু আমি পরোটার সাথে করছি। তো এবার আমি ঢেকে দিচ্ছি। এবার ফুটলে তারপর আমি ফিরে আসছি। আমি একবার খুলে দেখে নিচ্ছি। দেখুন কাবলি ছোলাটা আমার ফুটছে। এবার আমি আরেকটু মিশিয়ে দিচ্ছি। আবার আমি ঢেকে দিচ্ছি। আমি একটু ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন ফুটছে। এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু আমি টানিয়ে নেব। তারপরে আমি এখানে গরম মশলা অ্যাড করব। এখানে এবার আমি একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পর তারপরে ভালো করে আমি একটু মিশিয়ে আরেকটু আমি হতে দেবো। তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলব। তো আপনারা এইভাবে কিন্তু চিকেন কিমাটা করতে পারেন, দারুণ লাগে এটা খেতে। আপনারা চাইলে রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। আর রাতে ডিনারের জন্য এটা পারফেক্ট। তো এবার একটু ঢেকে আমি হতে দিচ্ছি। তো রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এর থেকে বেশি আর টানাচ্ছি না। এবারে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে ঢেকে রাখছি। ঢেকে আমি 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবারে দেখাচ্ছি আমি। এবারে আমি বাটিতে সার্ভ করছি। আমি বাটিতে সার্ভ করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো আমার এই চিকেন কিমা দিয়ে কাবলি ছোলার রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।